কতজন এরকম আছেন বলুন তো যারা হরর সিনেমা দেখতে হেব্বি ভালোবাসে? তো আমি কিন্তু তার মধ্যে একজন। থ্রিলার ভালোবাসি, অ্যাকশনও ভালোবাসি, কিন্তু হরর ভাই আলাদা মজা দিয়ে যায় কিন্তু। তো সেটা যদি হয় স্ত্রীর সিকুয়েল, তাহলে তো মজা নিতে আমাদের আর ওয়েট হবে না, কারণ স্ত্রী 2 এর ট্রেলার চলে এসেছে। তো স্ত্রী যখন স্ত্রী দেখেছিলাম অনেক আগে, আমি থিয়েটারই দেখেছিলাম, দারুণ এক্সপিরিয়েন্স হয়েছিল। এবং তারপরে ওই ইউনিভার্সের ভেরিয়া এসেছে, তারপরে এসেছে মুঞ্জা এসেছে, তো এবার আসতে চলেছে স্ত্রী 2। তো স্ত্রী 1 কিন্তু দারুণ হিট হয়েছিল, এবং স্ত্রী 2 আমার মনে হচ্ছে স্ত্রী 2 এখানে বাম্পার হিট হতে যাচ্ছে। কারণ এর ট্রেলারটা আজকে দেখলাম, ট্রেলারটা রিয়েলি দারুণ হয়েছে। ট্রেলারটাতে আপনারা দেখবেন অ্যাকচুয়ালি এর গল্পটা এরকম করে শুরু হচ্ছে, স্ত্রীকে তো প্রথম পার্টে তাকে ভাগিয়ে দিয়েছে, তো স্ত্রী চলে যাওয়ার পর স্ত্রী যেখানে থাকবে না সেখানে কে আসবে? সেখানে আসবে সার্কাটে। তো এই সার্কাটে কীরকম আতঙ্ক তৈরি করবে এবং গ্রামের মেয়েগুলোকে কেন নিয়ে যাবে এবং কি করবে তাদের সাথে, সেই সব জিনিসপত্র আপনারা এই সিনেমাতে দেখতে পাবেন। এবং শেষে এরকম হবে, যেটা বোঝা গেল, যে স্ত্রীকে আবার আসতে হবে এই সার্কাটের সাথে লড়াই করার জন্য। তো এই সার্কাটে আর স্ত্রী এরা দুজনে অ্যান্টি বা কী এদের ব্যাপার। তো এখানে গল্পতে বলা হয়েছে যে স্ত্রীকে স্ত্রী বানিয়েছে কে? স্ত্রীকে স্ত্রী বানিয়েছে পুরুষ নয়, এখানে সার্কাটে। সে একজন প্রস্টিটিউট মহিলা ছিল, তো তাকে স্ত্রী করেছে এই সার্কাটে। তো এবারে সার্কাটের আতঙ্ক, তো এখানে ভিকি তার টিম পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক, তারপরে আয়ুষ্মান খুরানার ভাই, নামটা ভুলে যাচ্ছি, তো তারা কিভাবে এই সার্কাটের থেকে মানুষজনকে বাঁচাবে সেটা দেখার বিষয় হবে। তো এখানে শ্রদ্ধা কাপুর, যাকে আমরা প্রথম পার্টে চুড়েল নানা রকমের আখ্যা দিয়েছি, তো তারও এখানে ব্যাক হচ্ছে। এবং সে কি করছে, আসলে সে কি? অনেকে আমরা বলি সে কি স্ত্রী, সে কি চুড়েল, সে কি, কিন্তু এখানে সেরকম কিছু মনে হচ্ছে না, সেরকম কিছু বোঝা যাচ্ছে না। তবে তার মধ্যে একটা পাওয়ার তো আছেই। আই থিঙ্ক সে একটা ভালো চুড়েল, হয় না খারাপ ভালো, এরকম একটা ভালো চুড়েল হবে যে ভালো কাজ করার জন্য এসেছে। আমার মনে হয় এরকম কিছু হতে পারে। তো এখানে মেনলি এই ট্রেলারের মধ্যে কমেডিগুলো দারুণ ওয়ার্ক করছে। এখানে কমেডির কিছু ডায়ালগস আছে যেগুলো দারুণ। প্রথমে একটা সিন আছে সার্কাটে, এ থেকে কি বোঝা যাচ্ছে, তখন অভিষেক বলছে যে তার তার মুন্ডু কাটা, এরকম বলছে, একে তো এক্ষুনি আইপিএস বানিয়ে দেওয়া দরকার। তারপরে আরও ডায়ালগ যেগুলো বলছি, পঙ্কজ ত্রিপাঠী একটা ডায়লগ আছে যে সার্কাটে সে ইনফ্লুয়েন্সার, সে তার ভিউয়ার্স তার ফলোয়ার্স বাড়াতে চাইছে। তো এইরকম যে কমেডিগুলো দারুণ। শেষের দিকে একটা এপিক আছে, যেটা রাজকুমাররাও পুরো রাজাদের মতো ড্রেস পরে এবং তাকে বলে এবার তুমি অরিজিনালি রাজকুমার লাগছো। ভাই ওটা খিল্লি, নাম রাজকুমার, তাকে ওই রকমভাবে অরিজিনাল রাজকুমার লাগছে। এই খিল্লিগুলো কিন্তু হেভি মজা লেগেছে। ট্রেলারটা দেখতে বেশ মজা লেগেছে। এবং তার সাথে সাথে এখানে ওই সার্কাটের যে ভিএফএক্সটা করেছে, মুন্ডু একটা, সেটাকে যেরকমভাবে দেখানো হয়েছে, ভিএফএক্সের কাজ কিন্তু সত্যি খুব ভালো হয়েছে, যেটা কিন্তু ভালো লাগছে এবং ভয় পাওয়াচ্ছে। কার মাথা ভাই ওটা জানি না, বাট তাকে কিন্তু বেশ ভয়ানক লাগছে। এবং আপনাদের বলে রাখি, স্ত্রী 2-তে তামান্না ভাটিয়া এখানে থাকতে চলেছে একটা গানেতে, এবং তাকেও সার্কাটে পা ধরে ধরে টেনে নিয়ে যাচ্ছে। তো এইরকম একটা সিনস আছে। আমার মনে হচ্ছে এই সালা সার্কাটে মহার ঠাড়কি মাল, যেরকম ভালো মেয়ে দেখলেই তাদেরকে টেনে হিজড়ে নিয়ে চলে যায়, এবং তারপরে কি করে সেটা তো সিনেমায় দেখতে পাবো, দেখাবে না হয়তো। তবে আপনাদের দিল খুশ করার জন্য শুধুমাত্র ট্রেলারটা ভালো হয়েছে এটা নয়, এর পরের কিছু নিউজ আছে। কারণ আপনারা যদি ডেসক্রিপশানে চেক করেন, এখানে জাস্ট আমি পাগলা হয়ে যাব। এটা ইউনিভার্সের মধ্যেই আনছে। তো এখানে ভেরিয়া অর্থাৎ বরুণ ধাওয়ান একটা ক্যামিও থাকতে চলেছে, সেটা কিন্তু লেখা আছে। এবং যেটা আপনারা ভাবেননি, অক্ষয় কুমারের ক্যামিও থাকতে চলেছে। অক্ষয় কুমার যদি ক্যামিওতে থাকে ভাই, আলাদা মজা আসবে। তো আমার মনে হয় যে এই ডিরেক্টর সে পরবর্তীতে যে এই ইউনিভার্সের সিনেমাগুলোতে অক্ষয় কুমার একটা স্ট্যান্ডার্লোন সিনেমা করতে চলেছে, তো তারই একটা ক্যারেক্টার এখানে আমার মনে হচ্ছে ইন্ট্রোডিউস করানো হবে। তো দেখা যাক কীরকম কি হয়। এবং আপনারা যদি নোটিস করেন, মিলেগি তুঝে ভি মিলেগি, তো এই মিলেগি সংটাকে আবার রিক্রিয়েট করানো হচ্ছে। আমার মনে হয় এটা ভালো, তবে সেই ভাইবসটা আসবে, আগের ভাইবসটা আসবে। এবং একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে যতজন আর্টিস্ট আছে তাদেরকে মনে হচ্ছে না যে অনেক বছর পর তারা এই সিনেমাতে কাজ করছে। হয়তো কিছু কিছু তাদের লুক চেঞ্জ হয়ে যায়, কারো বডির স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়, কিন্তু এখানে সেরকম কিছুই হয়নি। যেন মনে হচ্ছে তারা একসাথে শুটিং করে রেখেছিল, সিনেমাটা পরে রিলিজ করছে, এই রকম মনে হচ্ছে। এটা কিন্তু বেশ ভালো, ক্যারেক্টারগুলোর সাথে নয় ওই জুটতে পারছি না এরকম ব্যাপারটা কিন্তু হবে না। তো ওভারঅল ট্রেলারটা আমার হেভি লেগেছে। এবং ট্রেলারে যেরকম কমেডি হোক, যেরকম পাঞ্চ লাইন এবং যেরকম ভয়ানক জিনিসপত্র আমাদের দেখানোর চেষ্টা করেছে, যেরকম ভিএফএক্স, সব দিক থেকে ট্রেলারটি কিন্তু একদম
চুমু ট্রেলার হয়েছে। তো আমি 15ই আগস্টের জন্য ওয়েট করছি। অবশ্যই স্বাধীনতা দিবস আমাদের, সেই জন্য তো ওয়েট করবোই, কিন্তু সিনেমাটা ভাই ওই দিন দেখবো, এটুকু আপনাদের বলতে পারি। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এবারে সার্কাটে কি করবে সেই জিনিসপত্রগুলো সত্যি দেখার জন্য, দেখার মজা লাগবে ভাই।